আজ আমি তোমাদের জন্য ভিন্ন ধরনের একটা মুভি নিয়ে হাজির হয়েছি। সাধারণ একটা মেয়ে হঠাৎ করে সুপার পাওয়ার পেয়ে যায় আর সে তার চারিদিকে থাকা অশুভ আত্মাগুলোকে দেখতে পাচ্ছিল। সে জানতো না এই আত্মাগুলো সে কেন দেখতে পাচ্ছে আর এমন অদ্ভুত শক্তি তার মাঝে কিভাবে এলো। তার কাছে একটা লকেট ছিল। এই লকেটের শক্তিতে সে তার আশেপাশে থাকা অশুভ আত্মাগুলিকে দেখতে পেত। তবে এমনটা সে শুধু একাই দেখতে পেত না, তার সঙ্গে আরো অনেকের পরিচয় হয় যারা এসব অশুভ আত্মাগুলোকে ধরে মানুষের দুনিয়া থেকে পাতালপুরীতে পাঠিয়ে দিত। এজন্য মেয়েটি নিজেকে তাদেরই একজন মনে করলেও সে ছিল অনেক স্পেশাল, কারণ সে ছিল পাতালপুরীর দরজা খোলার একমাত্র চাবি। যদি সেই দরজা একবার খুলে যায় তাহলে সমস্ত অশুভ আত্মা পৃথিবীতে প্রবেশ করে পুরো মানব জাতিকে ধ্বংস করে ফেলবে। তাহলে মেয়েটি কি পারবে পৃথিবীকে বাঁচাতে? এই মুভিটি অনেক সুন্দর, আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো চলো মুভির কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই একটা স্কুল বাস দেখতে পাই। এই স্কুলে কিছু স্টুডেন্টস এবং তাদের একজন টিচার অনেক আনন্দ করতে করতে স্কুলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সেই রাস্তা চারিদিকে কালো ধোঁয়ায় ছেয়ে যায়। তাদের পুরো বাসটা একটা কালো আভা ঘিরে নেয়, যেটা দেখে বাসে থাকা সব মেয়েগুলো অনেক বেশি ভয় পাচ্ছিল। একই সাথে বাস ড্রাইভারও বিভ্রান্ত হয়ে যায় আর সেই বাসটা অ্যাক্সিডেন্ট করে সেখানে থাকা ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে সবাই অনেক বেশি আহত হয়ে যায়। আর সেই বাসের ভেতরে থাকা একটি মেয়ে ছিল যে কিনা ব্রিজের নিচে থাকা নদীর পানির ভেতরে পড়ে যায়। পানিতে পড়ে সে ডুবে যাচ্ছিল। এমন সময় সে যেন তার বাবার আত্মাকে দেখতে পায়। তার বাবার আত্মা তাকে একটা লকেট দিয়ে বলছিল অন্ধকারের কালো শক্তিগুলো দুর্বল হয়ে যাচ্ছে। এমন এক সময় আসবে যখন কেবলমাত্র তুমি একাই তাদের সবাইকে বাধা দিতে পারবে। এটা বলে সে ওই লকেটটা মেয়েটিকে দিয়ে দেয় আর সেই মেয়েটি নদীর ওপরে উঠে এসে কোনোমতে সাঁতরে নদীর পাড়ে চলে আসে। এই বাচ্চা মেয়েটির নাম হলো ডারিয়া। সে মনে করেছিল সে হয়তো ভুল দেখেছে, কিন্তু এরপরে সে তার হাতে লক্ষ্য করে দেখে সেই লকেটটি তার হাতে। এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই বাসে থাকা বাকি ছাত্রীদেরকেও দেখি যারা বেঁচে গিয়েছিল। এখন প্রায় 10 বছর পরের সিন দেখানো হয়। আমরা ডারিয়াকে দেখি যে এখন অনেক বড় হয়ে গিয়েছে। এটা হলো তার বান্ধবী আনাস্তাসিয়া। তারা দুজন এই বিশাল বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ডারিয়া আজকে একটা প্রতিযোগিতায় হেরে গিয়েছে, যে জন্য আনাস্তাসিয়া তাকে অনেক সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু ডারিয়া অনেক রেগেছিল। তখনই সেখানে একটা ছেলে আসে। এই ছেলেটি আনাস্তাসিয়াকে পছন্দ করে। সে তাকে রিকোয়েস্ট করে সে যেন একটু ক্লাসরুমে যায়, সে ডারিয়ার সঙ্গে 2 মিনিট কথা বলবে। তখন আনাস্তাসিয়া সেখানে থেকে চলে গেলে ছেলেটি ডারিয়াকে রিকোয়েস্ট করে বলে আজকে রাতে সে আনাস্তাসিয়াকে নিয়ে মুভি দেখতে যেতে চায়। ডারিয়া যেন তাদের সঙ্গেই যায়। সে তাকে রিকোয়েস্ট করছিল কারণ সে চাইছিল ডারিয়া যেন তাদের দুজনকে পাহারা দেয়। ডারিয়ার এটা করতে একদমই ভালো লাগে না, কিন্তু সে রাজি হয়ে যায়। সেদিন যখন সে কলেজের ক্লাসরুমে বসেছিল তখনই তার কাছে একটা মেইল আসে। আজকে তার ড্রাইভিং লাইসেন্সের জন্য ড্রাইভিং টেস্ট দিতে হবে। যখন সে ড্রাইভিং টেস্ট দিতে চায় তখন সেখানে তার পাশে বসে থাকা লোকটি তাকে বারবার বলছিল আরো জোরে ড্রাইভ করতে, আরো স্পিড বাড়াতে। এমনটা করতে করতে তাদের গাড়ির স্পিড অনেক বেশি জোরে হয়ে যায়, যার কারণে ডারিয়া আর কন্ট্রোল করতে পারে না আর অ্যাক্সিডেন্ট করে ফেলে। কিন্তু যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে একটা পার্কে ছিল আর বাচ্চাদের গাড়ি চালাচ্ছিল। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে বাড়ি ফিরে আসে। রাতে সে তার বান্ধবীকে এই বিষয়টি খুলে বলছিল, কিন্তু আনাস্তাসিয়া তার কথায় বিশ্বাস করছিল না। সে বলছিল তুমি হয়তো ভুল দেখেছো। তখনই ডারিয়া খেয়াল করে তার গলায় থাকা তার লকেটটি নেই। এজন্য সে অনেক অস্থির হয়ে তার লকেট খুঁজতে বেরিয়ে পড়ে। তখনই সেই বৃদ্ধ লোকটি তার কাছে আসে, যে লোকটির সঙ্গে আজকে দুপুরেই তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই লোক তাকে তার লকেট দেখিয়ে বলে তুমি কি এটাই খুঁজছো? তখন ডারিয়া বলে হ্যাঁ, এটা আমার লকেট, আমাকে ফিরিয়ে দিন। তখন লোকটি বলে এই লকেট হচ্ছে শক্তি এবং বুদ্ধিমত্তার প্রতীক, কিন্তু তোমার কাছে না বেশি বুদ্ধি আছে আর না বেশি শক্তি। লোকটি যখন তাকে লকেট ফিরিয়ে দেবে সে ওই লকেটে স্পর্শ করা মাত্রই তার আশেপাশে অদ্ভুত কিছু অনুভব করতে পারে। তখন সে অনেক অবাক হয়ে জিজ্ঞাসা করে আমি এটা এক্ষুনি কি দেখলাম? লোকটি তখন তাকে বলে এখন থেকে তুমি ওই সব কিছু দেখতে পাবে যেটা সাধারণ কোনো মানুষ দেখতে পাবে না। তোমাকে আমি আমাদের দলের একজন হিসেবে বাছাই করেছি। এখন তুমি অন্য সব সাধারণ মানুষের থেকে আলাদা। এটা বলেই তিনি ওখানে থেকে কোথাও একটা গায়েব হয়ে যান। ডারিয়া যখন তার বাড়িতে ফিরে আসে তখন দেখতে পায় আনাস্তাসিয়া সেখানে শুয়ে শুয়ে কান্না করছে। সে তার বান্ধবীকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন তার বান্ধবী বলে সে আজ তার বয়ফ্রেন্ডের জন্য অনেক স্পেশাল একটা নাইট তৈরি করেছিল। সে তার জন্য কেক কিনেছে, শ্যাম্পেন কিনেছে, এমনকি মোমবাতিও কিনেছে। এত সুন্দর একটা আয়োজন করার পরেও তার বয়ফ্রেন্ড আসেনি। তাদের দুজনের বাসায় বিয়ে শাদীর কথাবার্তাও হয়ে গিয়েছে, কিন্তু এখন সে তার সঙ্গে এমনটা করছে। ডারিয়া তাকে বলে আমার মনে হয় সে কোনো বিপদে আছে, এজন্য আসতে পারেনি।
কিন্তু তার বান্ধবী বিশ্বাস করছিল না। সে কান্না করছিল আর বলছিল, যাও গিয়ে দেখো, সে হয়তো তার প্রতিবেশী বন্ধুর সঙ্গে গিয়ে মদ্যপান করছে আর মাতাল হয়ে পড়ে আছে। এটা শুনে তার বান্ধবীকে শান্ত করার জন্য সে ওই প্রতিবেশীর বাসায় চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় ভেতরে একটা মেয়ে বসে আছে। মেয়েটি তাকে বলছিল, পার্টি তো শেষ হয়ে গেছে, তুমি এখানে কি করছো? তখনই পাশে সে তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে অচেতন অবস্থায় বসে থাকতে দেখতে পায়। এটা দেখে সে তাকে স্পর্শ করে যখন নিজের লকেটে স্পর্শ করে তখনই দেখতে পায় তার বান্ধবীর বয়ফ্রেন্ডের মাথা থেকে কি যেন একটা শোষণ করে নিচ্ছিল এই মেয়েটি। এই মেয়েটি আসলে একটা ডাইনি ছিল। মেয়েটি তখন বুঝতে পারে সে তার আসল রূপ দেখে নিয়েছে। সে বলে, তুমি তাহলে আমাকে দেখে নিয়েছো? এটা বলে সে জানালা থেকে লাফ দেয়। এটা দেখে তো ওখানে থাকা ছেলেটি অনেক অবাক হয়ে যায়। মেয়েটি এত উপরে থেকে পড়ার পরেও সে মারা যায় না, সে দৌড়ে পালিয়ে যায়। তবে কিছু দূর যেতেই তার সামনে একটা মেয়ে চলে আসে। সেই মেয়েটি আর তার মধ্যে লড়াই হতে শুরু করে। ওপর থেকে তারা দুজন এই লড়াই দেখছিল। এটা দেখে ডারিয়া আর স্থির থাকতে পারে না এবং সেও নিচে নেমে আসে। সেই দুইজন মেয়ে মারামারি করতে করতে তাদের জাদু প্রয়োগ করে, যা দেখে উপরে থাকা সেই ছেলেটি ভাবছিল সে হয়তো বেশি নেশা করে ফেলেছে, এসব আবল তাবল দেখছে এজন্য সে ওখানে থেকে সরে যায়। এখন ডারিয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তাকে মেরে ফেলেছ? তখন মেয়েটি তাকে উত্তর দেয়, সে হলো একটা অশুভ আত্মা, তাকে আমরা ধরে ফেলেছি। তাদের কথার মাঝে সেখানে একটা ছেলেও পৌঁছে যায়। তাদের দলে তারা দুজন ডারিয়াকে স্বাগত জানায়। এরপরে সেই মেয়েটিকে সঙ্গে করে টেনে নিয়ে যায়। ছেলেটি ওখানে একটা পোর্টাল খুলে আর তারা সবাই মিলে পোর্টালের ভেতরে চলে যায়। এইসব কিছু দেখে তো ডারিয়া নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। কিছুক্ষণ পরে সেই বয়স্ক লোকটি আবারও তার সঙ্গে দেখা করতে আসে। সে তাকে ওই পোর্টালের ভেতরে নিয়ে যায়, যেখানে একটু আগে তারা দুজন মিলে শয়তানি শক্তিকে নিয়ে গিয়েছিল। সেই শয়তানি শক্তির মেয়েটি সেখানে বসেছিল, অনেক বেশি রাগান্বিত ছিল। তারা তাকে ভালো করে বলছিল যেন সে যেখানে থেকে এসেছে সেখানেই ফিরে যায়, কিন্তু মেয়েটি সেখানে ফিরে যাবে না। সে বরং তাদেরকে বলছিল, তোমরা আর আমাদেরকে বেশি দিন আটকে রাখতে পারবে না, খুব শীঘ্রই আমরা এই পুরো পোর্টাল খুলে তোমাদের পৃথিবীতে হামলা করে দেব। ডারিয়া তার এসব কথা শুনে নিজের লকেটের উপরে হাত রাখে। তখন সে আবারও তাদের সবার আসল রূপ দেখতে পাচ্ছিল। সে দেখতে পাচ্ছিল ওই ডাইনিটার আসল রূপ, যে ছিল একটা অন্ধকার ছায়া, আর তার পেছনে সেই অন্ধকার দুনিয়ার পোর্টাল ছিল। সেখানে থাকা মেয়েটি সেই অন্ধকার ছায়াকে তার অন্ধকার দুনিয়ার পোর্টালের ভেতরে পাঠিয়ে দেয়। এরপরে সে ডারিয়াকে বলে, এই পোর্টালের মাধ্যমেই আমরা অন্ধকার আত্মাগুলোকে তাদের আসল দুনিয়ায় পাঠিয়ে দিই। ডারিয়া বলে, তাহলে তারা এখানে কিভাবে আসে? তখন সে বলে, এই রাস্তা দিয়েই আসে। এটা আসলে একটা পানির পাইপের মতো। পানির পাইপ যতই শক্ত থাকুক না কেন, এর ভেতর থেকে ফোটায় ফোটায় কিছু পানি লিকেজ হতেই থাকে। তেমনি মাঝে মধ্যে লিকেজের মতো করে এই অন্ধকার দুনিয়া থেকে কিছু অন্ধকার শক্তি আমাদের দুনিয়াতে প্রবেশ করে ফেলে। তারা পাশে তিনজন বৃদ্ধ লোককে দেখিয়ে দেয় আর বলে, এই অন্ধকার দুনিয়ার এই পোর্টাল এই তিনজন মিলে রক্ষা করে। তারা তিনজনই এই পোর্টালকে ধরে রেখেছে। এই পোর্টালের সুরক্ষার দায়িত্বে তারা তিনজন আছে। তখন সে বলে, কিন্তু আপনারা এটা আবিষ্কার করলেন কিভাবে? এখন তারা সেই সময়ের কাহিনী বলতে শুরু করে। 1948 সালে যখন তারা প্রথম এই ইউনিভার্সিটি নির্মাণ কাজ শুরু করেছিল, তখন তারা ভুলবশত একটা গেট খুলে ফেলেছিল। এটাই ছিল অন্ধকার দুনিয়ার পোর্টাল। এটা দেখার পর থেকে তারা তিনজন দায়িত্ব নিয়ে এই পোর্টাল সুরক্ষার ব্যবস্থা করেছে। তখন থেকেই তারা এই পোর্টাল রক্ষার কাজ করে আসছে। এসব কিছু জেনে তো ডারিয়ার মাথা একদম ঘুরে যায়। এজন্য এলিজাবেথ আর গ্রেগরি তাকে আজকে এই পর্যন্তই জানাতে চায়, বাকি গল্প তাকে পরে করা হবে। এসব কিছু বলে তারা সেখানে একটা পোর্টাল খুলে আর বাড়িতে চলে যায়। তাদের পিছু পিছু ডারিয়াও চলে যায়। তাদের বাড়ি বেশ অগোছালো আর এলোমেলো ছিল। ডারিয়া যখন ওয়াশরুমে যায় তখন দেখতে পায় এখানে হাত ধোয়ার ব্যবস্থা তো আছে, তবে অন্য কোনো কিছু করার ব্যবস্থা নেই। এটা দেখে সে অবাক হয়ে তাদেরকে জিজ্ঞাসা করে তারা ওয়াশরুম কিভাবে ইউজ করে। তখন তারা বলে এই ওয়াশরুম ইউজ করার প্রয়োজনই তাদের পড়ে না, কারণ যখন তারা ওয়াশরুম ইউজ করতে চায় পাশে একটা 5 স্টার হোটেল আছে। তারা একটা পোর্টাল খুলে সেই হোটেলের ওয়াশরুমে গিয়ে ওয়াশরুম ব্যবহার করে। এই বিষয়টা তার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে আর এই বিষয়ে সে আরো বেশি জানতে চায়। তখন এলিজাবেথ আর তার বয়ফ্রেন্ড তাকে বুঝিয়ে বলে তারা চাইলে এই পোর্টালের সাহায্যে যে কোনো জায়গায় যেতে পারবে, এমনকি তারা কয়েক বছর পেছনেও যেতে পারবে। তবে মূলত তারা এই পোর্টাল ব্যবহার করে সেই অন্ধকার দুনিয়া থেকে আসা আত্মাগুলোকে তাদের দুনিয়াতে ফেরত পাঠানোর জন্য। যেহেতু সেই আত্মাগুলোকে মেরে ফেলা সম্ভব নয়, এজন্য সেই আত্মাগুলোকে তাদের ফেরত পাঠাতে হয়।
ডারিয়া এবার বিষয়টি বুঝতে পারে। এদিকে আমরা দুজনকে দেখি, তাদের দুজনের মধ্যে এই লোকটির বয়স ছিল 1000 বছর আর এই মেয়েটির বয়স হলো 100 বছর। তাদের এত বছর বাঁচার রহস্য হলো তারা ছিল অন্ধকার দুনিয়ার আত্মা। এই লোকটি ছিল অন্ধকার দুনিয়ার অনেক বেশি সম্ভ্রান্ত এবং শক্তিশালী আত্মা। সে ছিল সেখানকার বস। সে 1000 বছর থেকে চেষ্টা করে যাচ্ছে কিভাবে সে অন্ধকার দুনিয়ার পোর্টাল খুলে তারা পৃথিবীতে প্রবেশ করতে পারবে, কিন্তু তারা পারছিল না, কারণ সেই 3 জন ব্যক্তি সেই পোর্টাল সুরক্ষা করছিল এবং সেই অংশের ওপরে একটা সুরক্ষা কবচ তৈরি করেছিল, যেটা ভেদ করে যাওয়া তাদের জন্য এত সহজ নয়। সেই লোকটা এখন মেয়েটিকে বোঝাচ্ছিল এবং বলছিল কিভাবে সেই পোর্টাল তারা খুলতে পারে। ওই 3 জন ব্যক্তিকে যদি তারা এই সুরক্ষা কবচ তৈরিতে বাধা দিতে পারে এবং পোর্টাল একবার খুলতে পারে, তাহলে অন্ধকার দুনিয়ার সবাইকে সে এখানে আহ্বান জানাতে পারবে, সবাইকে সে মুক্ত করতে পারবে, যার ফলে অন্ধকার দুনিয়ার সবাই তার দাসত্ব করবে, সে হয়ে যাবে রাজা। পরদিন সকালে ডারিয়া যখন তার ভার্সিটিতে যাচ্ছিল তখন সে তার গলায় থাকা লকেট স্পর্শ করেছিল আর আশেপাশে সবকিছু পর্যবেক্ষণ করছিল। তখনই সে হঠাৎ দেখতে পায় পাশে থাকা একটা কারের চাকায় সমস্যা আছে, মানে ব্রেকে সমস্যা আছে। এটা দেখে সে ওই গাড়ির মালিককে বলে সে যেন গাড়িটা না চালায়, এটার ব্রেকে কোনো সমস্যা আছে। এই ছেলেটির নাম হলো স্যাম আর সে অনেক ধনী পরিবারের একটা ছেলে। সে ডারিয়ার কথা ইগনোর করে আর মনে করে তার হয়তো মাথায় সমস্যা আছে। এটা ভেবে যখনই সে কার চালায় তখনই তার গাড়িতে ব্রেকের সমস্যা থাকার কারণে তারা ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করে। এটা দেখে স্যাম সঙ্গে সঙ্গে ডারিয়ার কাছে যায় আর তাকে বলে তুমি কিভাবে জানলে এটা? তুমি কি কোনো পরী? ডারিয়া বলে এত বড় ছেলে হয়েও পরীতে বিশ্বাস করো নাকি? যাই হোক, আমার ক্লাসে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাচ্ছি। স্যাম তাকে বিদায় জানিয়ে সেখানে থেকে চলে যায়। দূর থেকে একটা লোক ডারিয়ার অনেকগুলো ছবি তুলে আর এই সব ছবিগুলো সে ওই লোকটাকে পাঠায় যে সকল কালো শক্তিকে মুক্ত করতে চাইতো। এই লোকটাই ওই লোককে সেট করে রেখেছিল। তখনই সে ওই ছেলেটাকে ফোন করে আর বলে ডারিয়ার কাছে সেই লকেটটা আছে যে লকেট তিনি চিনতে পেরেছেন, তাই সেই ছেলেটা যেন ডারিয়ার ব্যাপারে আরো সব ডিটেলস নিয়ে তাকে দেয়। ডারিয়া যখন ভার্সিটির রুমে যাচ্ছিল তখনই সে রাস্তায় একটা ছেলেকে দেখতে পায় যার মাথায় সেই একই রকমের চিহ্ন দেখতে পায় যেটা সে তার বান্ধবীর বয়ফ্রেন্ডের মাথাতেও দেখেছিল। এটা দেখে সে ওই কাপলের কাছে যায় এবং তাদেরকে বলে আমার মনে হয় আপনারা কোনো বিপদে পড়েছেন, কিন্তু তারা দুজনই তার এই কথায় অনেক বেশি বিরক্ত হয়ে সেখানে থেকে চলে যায়। ডারিয়া তখন বিষয়টি এলিজাবেথকে কল করে জানায়। এলিজাবেথ বলে সেই ছেলেটির উপরে নজর রাখতে, মনে হয় ওই ছেলেটাকে কোনো কালো ছায়া টার্গেট করেছে, এই জন্য সে ওই ছেলেটার উপরে নজর রাখতে বলে। এই জন্য সে ওই ছেলের পিছু পিছু যায়। ছেলেটিকে সে তার ক্লাসরুম থেকে ডাকে আর নিজের নাম্বার লিখে দিয়ে তাকে বলে যদি কখনো তোমার শরীর খারাপ করে আর নিজের আচরণ অনেক বেশি অদ্ভুত মনে হয় তাহলে আমাকে কল করো। এটা শুনে সে তাকে পাগল মনে করে ওখানে থেকে চলে যায়। এরপরে ডারিয়া তার সুইমিং ক্লাসে যায়। সে সুইমিং কোচের ফেভারিট স্টুডেন্ট ছিল। যখন সেখানে থাকা সবাই সুইমিং প্র্যাকটিস করার জন্য সুইমিং পুলে নামে তখনই হঠাৎ ডারিয়ার ছোটবেলার অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়। সে অনেক বেশি অস্থির হয়ে যায় আর তার গলা থেকে লকেট খুলে সুইমিং পুলের তলায় পড়ে যায়, যেটা সে খোঁজার জন্য অস্থির হয়ে ওঠে। কিন্তু সে ওই লকেট কোথাও খুঁজে পাচ্ছিল না। সুইমিং পুলে থাকা সবাই মনে করছিল ডারিয়া হয়তো ডুবে গিয়েছে। এটা দেখে সুইমিং কোচ তাকে জোর করে সুইমিং পুল থেকে ওপরে নিয়ে আসে। তখন সে তো অনেক বেশি রেগে যায়। তার লকেট হারিয়ে গেছে জন্য সে ওখানে থেকে চলে যায়। এদিকে আমরা সেই ছেলেটিকে দেখি যার মাথার উপরে আত্মার ছায়ার চিহ্ন ডারিয়া দেখেছিল। সেই ছেলেটির কাছে একটা মেইল আসে যেখানে সে একটা ভিডিও দেখতে পায়। ভিডিওতে তাকে কিছু মহিলারা একটা অনুষ্ঠানে ইনভাইট করছিল। ডারিয়া এখন এলিজাবেথকে কল করে জানিয়ে দেয় সে তার লকেট হারিয়ে ফেলেছে। এটা শুনে সে তাকে চিন্তা করতে বারণ করে আর কিছু লোক পাঠায়। এদিকে মিখেল যখন ক্লাস শেষ করে বাইরে আসছিল তখনই তার সঙ্গে সেই একই ঘটনা ঘটে যেই ঘটনা সে একটু আগে সেই ভিডিওর মাধ্যমে দেখেছিল। এই ছেলেটির নাম হলো মিখেল। তার সঙ্গে তার গার্লফ্রেন্ড ছিল। সে সবকিছু জানার পরে তাকে সান্ত্বনা দিচ্ছিল আর বলছিল সে হয়তো একটু বেশি চাপ নিয়ে ফেলেছে, এজন্য এইসব কিছু ভাবছে। তখনই সেখানে ডারিয়ার সঙ্গে দেখা করতে আসা তার সাথী গিয়ে মিখেলের সঙ্গে কিছুক্ষণ কথা বলে সেখানে থেকে চলে যায়। এই ছেলেটির আসলে একটা পাওয়ার ছিল, সেটা হচ্ছে সে গন্ধ নিয়ে বুঝতে পারে। সে বুঝতে পেরেছিল মিখেলের কাছে আর মাত্র একদিন সময় আছে আর তাকে কোনো একটা অন্ধকার আত্মা ডাউনলোড করার চেষ্টা করছিল। তার এমন অদ্ভুত কথাবার্তা শুনে ডারিয়া বিশ্বাস করতে চাইছিল না। তখন সে তার হাত এবং ফেস এর গন্ধ নিয়ে তাকে বলে তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ। আজকে সকালে সে সুইমিং করতে গিয়েছিল আর দুপুরে সে কি নাস্তা করেছে এটাও বলে দেয়। এটা শুনে এবার ডারিয়া ভয় পাচ্ছিল। তখন সে তাকে বলে তুমি ভয় পেও না, এখন ভাবো কিভাবে ওই ছেলেটাকে বাঁচানো যায়। সেদিন রাতে ডারিয়া যখন বাড়িতে ফেরে তখন আনাস্তাসিয়ার নতুন বয়ফ্রেন্ড তার জন্য গিফট নিয়ে এসেছিল। এই গিফটগুলো সে নিয়ে গিয়ে যখন আনাস্তাসিয়াকে দেয় তখন তার কাছে এগুলো একদমই স্পেশাল মনে হয় না। কিছুক্ষণ পরেই সেই রুমে একটা কার্টুনের পোশাক পরে এবং ফুল নিয়ে হাজির হয়। এটা দেখে আনাস্তাসিয়া মনে করে এটা হয়তো তার নতুন বয়ফ্রেন্ড। সে একটু বিরক্ত হয়,
কিন্তু তখনই স্যাম নিজের চেহারা দেখায়। এটা দেখে তো ডারিয়া অনেক অবাক হয়ে যায়। স্যাম তার এই দিনকে আরো বেশি স্পেশাল করে তোলার জন্য তাকে শহরের সবচেয়ে উঁচু টাওয়ারে নিয়ে যায়। এখানে দাঁড়িয়ে তারা দুজন অনেক গল্প করছিল। ডারিয়া তাকে বলে তার একা থাকতে অনেক ভয় লাগে, কারণ ছোটবেলা থেকেই তার মা তার সঙ্গে থাকলেও তিনি কাজের সুবাদে সারাদিন বাহিরেই থাকতেন। তখন বাড়িতে একা থেকে ডারিয়ার মনে হতো এই পৃথিবীতে তার হয়তো কেউ নেই, সে অনেক ভয় পেত। তার এসব কথা শুনে স্যাম বলে আমারও মা নেই, আমার বাবা আছে, তবে কাজের সুবাদে তিনি লন্ডনে থাকে, তিনি শুধুমাত্র মাসে মাসে আমাদেরকে টাকা পাঠান। তাদের দুজনের অবস্থা প্রায় একই রকম। তাদের দুজনেরই যেহেতু একে অন্যকে অনেক প্রয়োজন, এজন্য স্যাম তাকে প্রপোজ করে আর বলে আমি তোমার সঙ্গেই থাকতে চাই। এদিকে মিখেল যখন রাতে কাজ করছিল তখনই তার কাছে আরো একটা মেল আসে। সে ওই মেল ওপেন করে দেখতে পায় কিছু একটা সমস্যা আছে। সে ওই মেলটা ভিডিও করে নেয়, কারণ এই মেলের ভেতরে যে ভিডিও চলছিল সেখানে সে মারা গিয়েছে। এদিকে স্যাম আর ডারিয়া যখন রোম্যান্স করবে ঠিক তখনই তার কাছে মিখেলের কল আসে। মিখেল তার সঙ্গে দেখা করে, সেও তার সঙ্গে দেখা করে এবং সে তাকে ওই ভিডিওটা দেখায়। এই ভিডিও ফুটেজ দেখে মিখেল তাকে জিজ্ঞাসা করে আমার সঙ্গে এসব কি হচ্ছে আর আমাকে এসব কিছু কে পাঠাচ্ছে। ডারিয়া তাকে চিন্তা করতে বারণ করে আর বলে তুমি শুধু আমার সাথে থাকো, তাহলে আমি সবকিছু ঠিক করে দেব। তার এই কথা শুনে মিখেলের অনেক ভালো লাগে। তখনই তার গার্লফ্রেন্ড তাদের কথাবার্তা শুনে ঘুম থেকে উঠে যায় আর জিজ্ঞাসা করে কে এসেছে। মিখেল বলে কেউ নয়, কারণ ডারিয়া ততক্ষণে লুকিয়ে পড়েছিল। এদিকে অন্ধকার দুনিয়ার লিডারকে দেখি, সে কয়েকশো বছর ধরে এই মূর্তির বিভিন্ন টুকরো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে খুঁজে জোড়া লাগাচ্ছিল, আর মাত্র 2টা টুকরো বাকি আছে। কারণ এটা সমস্ত টুকরো যদি সে সম্পন্ন করতে পারে তাহলে একমাত্র সে ওই অন্ধকার দুনিয়ার পোর্টাল খুব সহজেই খুলে ফেলতে পারবে। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে মিখেল আর তার গার্লফ্রেন্ড ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। তাদের ঘরে লুকিয়ে থাকা ডারিয়াও তাদের পিছু করছিল, আর সে তার বাকি 2জন সঙ্গীকেও ডেকে নিয়েছিল। তারা 3জন মিলে মিখেলকে ক্লাসরুমের বাইরে থেকে ফলো করছিল এবং পাহারা দিচ্ছিল। তখনই ডারিয়ার একটা ছেলের উপরে সন্দেহ হয়, কারণ বেশ কিছুদিন থেকে এই ছেলেটা তাদেরকে ফলো করছিল। তার এমন কথা শুনে ছেলেটি ভয়ে সেখানে থেকে পালাতে শুরু করে, আর এদিকে তারা 2জন মিলে সেই ছেলেকে ধরে ফেলে। কিন্তু তারা বুঝতে পারে এই ছেলে মিখেলের পেছনে লেগে নেই, মানে সে এখন পর্যন্ত কোনো মানুষের ক্ষতি করেনি। ডারিয়া যখন সেখানে অপেক্ষা করছিল তখনই স্যাম তার সঙ্গে দেখা করতে আসে। সে স্যামকে অনেক রিকোয়েস্ট করে বলে আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে দেখা করছি, কিন্তু এখন আমি খুবই ব্যস্ত আছি। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। স্যাম অনেক অবাক হয়। ডারিয়া আবারও মিখেলের ক্লাসরুমের বাইরে এসে দেখতে পায় মিখেল তার ক্লাসে নেই। এটা দেখে সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সে তার সাথীদেরকে বিষয়টা জানায়, তখন বলে তুমি ওখানে অপেক্ষা করো, আমরা আসছি। সে বুঝতে পারছিল মিখেলকে তার দ্রুত খুঁজে বের করতে হবে, নয়তো সে মারা যাবে। এজন্য সে নোটপ্যাডে সেই লকেটের চিহ্ন হয়ে অনেক মন থেকে চাইছিল যেন সে তার আবারও আগের শক্তিটা ফিরে পায়। তখনই সে আবারও তার আগের শক্তি ফিরে পায়। সে মিখেলের পায়ের ছাপ দেখতে পায়। পায়ের ছাপ অনুসরণ করে যখন সে ক্লাসরুমে যায় তখন দেখতে পায় মিখেল সেই ক্লাসরুমের জানালার উপরে দাঁড়িয়ে আছে, আর সেখানে ছিল তাদের প্রিন্সিপাল। সে প্রিন্সিপালের দিকে দেখতে পায় এটা আসলে অন্ধকার দুনিয়ার একটা আত্মা। এই আত্মা মিখেলকে মেরে তার শরীর কবজা করে নেবে। ডারিয়া প্রথমে তাকে বারণ করে, কিন্তু সে কোনো কিছুই শোনে না, যার কারণে ডারিয়া বুদ্ধি করে তার হাতে থাকা দুধের বোতলটা সেই লোকের দিকে ছুঁড়ে মারে। অন্ধকার দুনিয়ার আত্মাদের জন্য এই দুধ অ্যাসিডের মতো কাজ করে। সেই আত্মা যন্ত্রণায় ছটফট করতে থাকে, আর এরই মাঝে সে মিখেলকে বাঁচাতে চাইলেও তাকে বাঁচাতে পারে না। ততক্ষণে মিখেল উপর থেকে লাফ দেয়, কিন্তু তার বান্ধবী এলিজাবেথ তাকে বাঁচিয়ে নেয়। সে একটা পোর্টাল খুলে তাকে সুইমিং পুলে নিয়ে গিয়ে ফেলে। যখন মিখেলের জ্ঞান ফিরে আসে তখন সে বুঝতেই পারে না তার সঙ্গে কি হয়েছে। এইসব ঘটনার পরে এইসব ঘটনা নিয়ে তারা সবাই মিলে আলোচনা করছিল। এখন ডারিয়াকে তাদের সিনিয়র ভার্সিটিতে ছেড়ে দিতে আসে। তিনি তাকে সেই লকেট ফিরিয়ে দেন। এটা দেখে সে অনেক অবাক হয়ে বলে এটা আপনার কাছে ছিল? তখন সিনিয়র তাকে বলে আমি এটা নিয়েছিলাম কারণ তোমাকে বুঝতে হবে তোমার শক্তি এই লকেটে নয় বরং তোমার মধ্যে আছে। যাই হোক, সে আর বেশি কথা না বাড়িয়ে সামনে যাচ্ছিল। তখনই মিখেলের সঙ্গে তার দেখা হলে সে তার ঘরের চাবি তাকে ফিরিয়ে দেয়। গতকালকের দিনটা আমার খুবই খারাপ গিয়েছে, আমার পেট খারাপ হয়েছে, আমি সুইমিং পুলে পড়ে গিয়েছি, না জানি কি কি সব হচ্ছে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তার এমন কথা শুনে ডারিয়া অনেক অবাক হয়ে তার সিনিয়রকে জিজ্ঞাসা করে সে সবকিছু ভুলে গেছে। সিনিয়র বলে ভুলে যাওয়াটাই তার জন্য অনেক ভালো। এদিকে অন্ধকার দুনিয়ার সেই লিডার একটা মেয়েকে পাঠাচ্ছিল ডারিয়ার সঙ্গে মোকাবেলা করার জন্য। মেয়েটি সেখানে যেতে রাজি হয়ে যায়। পরদিন সকালে যখন ডারিয়া ভার্সিটিতে যায় তখন দেখতে পায় সেখানে হল রুমের সামনে তার ছবিগুলো অনেক সুন্দর করে সাজানো আছে।
এটা তার জন্য স্যাম করেছিল তাকে সারপ্রাইজ দিতে। সে তো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। স্যামকে সে জিজ্ঞাসা করে এমনটা সে কেন করলো। তখন স্যাম তাকে বলে, আসলে তুমি সব সময় ব্যস্ত থাকো, আমি চাই তুমি আমাকে একটু সময় দাও। ডারিয়া তখন অনেক খুশি হয়ে যায় আর তাকে সময় দিতে রাজি হয়ে যায়। এরপর থেকে তার শুরু হয় নতুন যাত্রা। সে যেমন স্যামকে সময় দিত, একই সাথে সে তার বন্ধুদের সঙ্গে ট্রেনিং করত কিভাবে সেই অন্ধকার দুনিয়ার আত্মাগুলোকে ধরা যায়। তারা সবাই দল বেঁধে আত্মাগুলোকে ধরতো। তেমনি তাদের রিলেশনও বেশ ভালোই চলছিল। স্যাম তাকে সারপ্রাইজও দেয়। তাদের ভালোবাসা অনেক গভীর হয়ে যায়। ডারিয়াও এখন বেশ ভালো দক্ষ হয়ে উঠেছে। সে ওই কালো আত্মাদেরকে বেশ ভালোই ধরতে পারছে। কিছুদিন পরে মিখেল তার সঙ্গে ভার্সিটিতে দেখা করতে আসে। সে তার হাত ধরে তাকে বলে, আমি প্রতিদিন প্রায় একই রকম স্বপ্ন দেখি যে আমি জানালা থেকে লাফ দিচ্ছি আর তুমি আমাকে বাঁচাচ্ছ। সে যেন তাকে পছন্দ করতে শুরু করেছিল। এটা দেখে স্যামের অনেক হিংসে হয়। তারা দুজনই একে অন্যের সঙ্গে ফাইট করতে শুরু করে। ডারিয়া কোনো মতে তাদের দুজনের লড়াই থামায় আর এরপরে মিখেলকে সরি বলে, তুমি এখন আমার প্রতি কি ফিল করছো আমি জানি না, তবে আমি এটুকু বলতে পারি যে তোমার খারাপ সময় ঠিক হয়ে গিয়েছে, তোমার জন্য গুড লাক। এটা বলে সে স্যামের সঙ্গে চলে যায়। এদিকে অন্ধকার দুনিয়ার লিডারের পাঠানো সেই মেয়েটি মিখেলের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে আর তাকে বলে, আমি তোমাকে হেল্প করতে পারি, কিভাবে তুমি তোমার ভালোবাসা পুনরায় ফিরে পেতে পারো। অন্যদিকে অন্ধকার দুনিয়ার সেই বসকে দেখি, সে তার ওই মূর্তির লাস্ট যেই টুকরো আছে সেই টুকরোটা পেয়ে যায়। টাকার বিনিময়ে এটা তারা নিতে চাইছিল, কিন্তু সেই গুন্ডাগুলো তাদের উপরে হামলা করে দিলে তার সঙ্গে থাকা সেই অন্ধকার আত্মা তাদের সঙ্গে লড়াই করে সে একাই তাদের সবাইকে মেরে ফেলে, কারণ সে অনেক বেশি শক্তিশালী ছিল। অন্যদিকে ডারিয়া যখন তার বাড়িতে ছিল তখন তার কাছে মিখেলের পক্ষ থেকে একটা গিফট আসে। যখন সে গিফট বক্স খুলে এর ভেতরে কাচের একটা পাত্র ছিল, যেটা তার হাতের উপরে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর তার হাত ক্ষতবিক্ষত হয়ে যায়। এটা দেখে তো তার অনেক রাগ হয়, কারণ মিখেল তাকে এমন একটা গিফট কেন পাঠালো। যখন সে ভার্সিটিতে যায় তখন সে তার পায়ের নিচে অনেক কাচের টুকরো দেখতে পায়। এই সব কিছু দেখে তো সে অনেক অবাক হয়ে যাচ্ছিল, কারণ সে যখন ক্লাসরুমের দিকে যায় তখনও তার পায়ের নিচে কাচের টুকরোগুলো আসছিল। সে বুঝতে পারছিল কিছু তো একটা সমস্যা আছে। এই জন্য সে নিজের শক্তি জাগ্রত করে এই সব কিছু দেখতে শুরু করে। সে দেখতে পায় এটা তার মাঝেই আছে। যখন সে তার বন্ধুদেরকে ডাকে তখন তার বন্ধু গন্ধ নিয়ে বলে, এটা খুবই অদ্ভুত, এখন দেখছি সেই অন্ধকার আত্মা তোমাকে জব্দ করার ধান্দা করেছে। তোমার কাছে আর কয়েক ঘন্টা সময় আছে, এর মাঝেই সে তোমার আত্মা শুষে নেবে, কারণ সে তোমার উপর কালো জাদু করেছে। এটা শুনে তো সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তারা সবাই মিলে সেই কালো জাদুকর আত্মাকে অনেক জায়গায় খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও তারা তাকে খুঁজে পায় না। এমনকি সেই পার্সেলটা আসলে কে দিতে এসেছিল তাও তারা জানতে পারে না। যদি তারা ওই মহিলাকে খুঁজে না পায় তাহলে ডারিয়াকে ঠিক করা সম্ভব নয়। সাধারণত যে কোনো কালো আত্মা তার শিকারকে খেয়ে নেওয়ার আগে 1-2 ঘন্টা আগে হলেও বেরিয়ে আসে, কিন্তু এই আত্মা আসছিল না, কারণ এই আত্মা অনেক বেশি শক্তিশালী ছিল। আর সে মিখেল এর গার্লফ্রেন্ডের সঙ্গে মিলে তার উপরে কালো জাদু করছিল। সে একটা জুস পান করছিল। এই জুস যখন শেষ হয়ে যাবে তখন ডারিয়ার ভেতরে থাকা আত্মা শোষণ করা শেষ হয়ে যাবে। আর এটা করার ফলে ধীরে ধীরে ডারিয়ার চেহারা অনেক কুৎসিত হয়ে যাচ্ছিল, যেটা দেখে সে নিজেও অনেক ভয় পায়। তার বন্ধুরা বলে, আর 1 থেকে 2 ঘন্টার মধ্যে যদি সেই মহিলাটি তাকে পুরোপুরি শোষণ করে ফেলে তাহলে ডারিয়া দেখতে সত্যিকারই এমন অদ্ভুত এবং ভয়ঙ্কর হয়ে যাবে এবং তাকে কোনো ছেলে কখনো ভালোবাসবে না। যেহেতু স্যাম তাকে ভালোবাসে এবং সেও স্যামকে ভালোবাসে, এই জন্য তার অনেক খারাপ লাগছিল। কিছুক্ষণ পরেই স্যাম তাকে কল করে, তখন সে স্যামের সঙ্গে গিয়ে দেখা করে। এদিকে তারা সবাই মিলে চেষ্টা করেও কিছুতেই সেই মহিলাকে খুঁজে পায় না। তারা সবাই হাল ছেড়ে দেয় এবং বুঝতে পারে ডারিয়াকে বাঁচানো তাদের পক্ষে আর সম্ভব নয়। এদিকে ডারিয়া যখন স্যামের সঙ্গে দেখা করতে যায় তখন সে স্যামকে সমস্ত ঘটনা খুলে বলে, এমনকি সে স্যামকে নিজের আসল রূপটাও দেখায়, যেটা দেখে স্যাম অনেক ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে এমনটা কেন হয়েছে। তখন সে বলে তার হাতে আর মাত্র কিছুক্ষণ সময় আছে। কিছুক্ষণ পর থেকে স্যাম সহ অন্যান্য সব ছেলেরাই তাকে এই রূপে দেখতে পাবে এবং তাকে কেউ কখনো ভালোবাসবে না। স্যামও তাকে ভালোবাসবে না, কিন্তু সে স্যামকে অনেক ভালোবাসে এবং সারা জীবন তাকে মনে রাখবে। এটা বলে যখন সে চলে যাচ্ছিল তখনই স্যাম তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি কিছুই জানি না, তুমি হতে পারো কুৎসিত বা এমন ভয়ঙ্কর, কিন্তু আমি তোমাকে সব সময় ভালোবাসবো। এটা বলে সে তাকে কিস করে। যেহেতু তারা দুজন একে অন্যকে ভালোবাসার কিস করেছিল, যার কারণে সেই কালো জাদুকরী মহিলার জাদু ডারিয়ার উপরে আর কোনো প্রভাব ফেলতে পারে না, বরং সে অনেক বেশি কষ্ট পেতে থাকে এবং মরণাপন্ন অবস্থা হয়ে যায় সেই রেস্টুরেন্টের মাঝেই। সে নিজের পুরো হাত পেটের ভেতরে ঢুকিয়ে দেয় এবং তার পেটের ভেতর থেকে সেই কালো জাদুকরী কাঠিটা বের করে ফেলে দেয়
এরপরে সে বেঁচে যায়, নয়তো সেও মারা যেত। এটা দেখে তো মিখেলের গার্লফ্রেন্ড অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে স্যাম আর ডারিয়া তাদের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটায়। তারা একে অন্যের সঙ্গে অনেক রোমান্স করে এবং ঘুমিয়ে যায়। অন্যদিকে কালো জাদুর দুনিয়ার সেই বস লাস্ট যেই টুকরাটা আছে সেটা মূর্তিতে লাগানো মাত্রই মূর্তিটা অ্যাক্টিভেট হয়ে যায়। এবার সে পৃথিবীর ওপরে থাকা সেই সিল ভাঙার চেষ্টা করে, কিন্তু পারে না, বরং সে আঘাতপ্রাপ্ত হয়। তখন সে মূর্তির দিকে ভালোভাবে খেয়াল করে বুঝতে পারে এটাতে আরো একটা অংশ বাকি আছে, আর সেটা হলো ডারিয়ার গলায় থাকা সেই লকেট। এটা দেখা মাত্রই তিনি বুঝে যান যে তাকে এখন কি করতে হবে। এজন্য তিনি তার বাক্স থেকে একটা পুতুল বের করে। এই পুতুলের মাথার উপরে কিছু চিহ্ন আঁকে এবং শরীরে পিন চুবিয়ে দেয়। এই সব কালো জাদু সে স্যামের ওপরে করছিল। সে স্যামকে বশ করে নেয় আর স্যামের মাধ্যমে ডারিয়ার গলায় থাকা লকেটটা ছিনিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে ডারিয়ার ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে স্যাম তার লকেট নিয়েছে। এই জন্য সে স্যামের কাছে গিয়ে বলে, তুমি যে লকেট নিয়েছো সেটা আমাকে ফিরিয়ে দাও। কিন্তু স্যাম তখন রেগে তাকে বলে, তোমার এই লকেট আমার প্রয়োজনীয় জিনিস। তার এই কথার মানে ডারিয়া কিছুই বুঝতে পারছিল না। তখনই স্যাম তাকে অনেক জোরে আঘাত করে, যার ফলে ডারিয়া জ্ঞান হারায়। কিছুক্ষণ পরে যখন স্যামের জ্ঞান ফিরে আসে তখন তার মাথায় অনেক ব্যথা করছিল। তার পুরো ঘর লন্ডভন্ড হয়েছিল। সে কোথাও ডারিয়াকে খুঁজে পাচ্ছিল না। তখনই তার দরজায় কলিং বেল বাজে। এখানে ডারিয়ার দুইজন সাথী এসেছিল। সে তাদেরকে বলে, তোমরা তো ডারিয়ার সঙ্গে কাজ করো তাই না? ডারিয়া কোথায় গিয়েছে জানো? তখন তারা রেগে বলে, তুমি বিপদে আছো, ডারিয়ার লকেট কোথায় রেখেছো? এটা বলেই সে তার গলা চেপে ধরে, তাকে আঘাত করে। স্যাম বলে, আমি জানি না এটা কোথায়, আর যদি আমি নিয়েও থাকি আমার সেটা মনে পড়ছে না। এলিজাবেথ তখন তাকে আবারও আঘাত করে বলে, তোমাকে এটা মনে করতে আমরা সাহায্য করব। তাদের সিনিয়র স্যামকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছে। এদিকে আমরা দেখতে পাই অন্ধকার দুনিয়ার সেই লিডারটা এখন লকেট পেয়ে গিয়েছে। সেই লকেট মূর্তিতে স্থাপন করা মাত্রই মূর্তি জাগ্রত হয়ে ওঠে। তিনি এটার দিকে তাকিয়ে বুঝতে পারেন এখন আর মাত্র একটা ধাপ বাকি আছে। তাকে একটা মন্ত্র জানতে হবে, তাহলেই তার উদ্দেশ্য সফল হয়ে যাবে। এদিকে ডারিয়া মন খারাপ করে বসেছিল। সে স্যামের কল রিসিভ করছিল না। তখনই তার কাছে তার সাথীদের কল আসে। সে ওই কল রিসিভ করে এবং তড়িঘড়ি করে কলেজে চলে যায়। ভার্সিটিতে গিয়ে দেখতে পায় তার আশেপাশে শত শত মানুষ ছিল, যাদের সবাইকে অন্ধকার আত্মারা বশ করতে শুরু করেছে। এটা দেখে তো তারা সবাই অনেক চিন্তিত হয়ে যায়। তারা বুঝতে পারে এই সব কিছু অন্ধকার আত্মাদের লিডারের কাজ। তাদের মধ্যে একজন ডারিয়াকে বলে যে স্যামকে অন্ধকার আত্মার লিডার ব্যবহার করেছিল তার কাজের জন্য, যেন সে ডারিয়ার লকেটটা নিতে পারে। এদিকে স্যামকে তারা একটা ঘরে বন্দি করে রেখেছিল, যেন তাকে দিয়ে আর কোনো কিছু করাতে না পারে সেই অন্ধকার দুনিয়ার লিডার। এখন তাদেরকে অনেক দ্রুত কাজ করতে হতো, কারণ অন্ধকার দুনিয়ার লিডার তার কাজ শুরু করে দিয়েছিল। এখানে অন্ধকার দুনিয়ার এমন একটা শক্তিশালী আত্মা চলে এসেছিল যে একসঙ্গে অনেক মানুষকে কাবু করতে শুরু করেছিল। তারা সবাই মিলে সেই আত্মাকে খুঁজতে শুরু করে। তারা তিনজন মিলে বুঝতে পারে যে সেই আত্মাকে কোথায় গেলে পাওয়া যাবে। এজন্য তারা একটা সুড়ঙ্গ তৈরি করে আর এটার মাধ্যমে সেই অফিসে চলে যায়, যেখানে সেই অন্ধকার দুনিয়ার আত্মাটা অফিসে বসেছিল। এই মহিলাটাই একসময় ডারিয়ার উপরে কালো জাদু করেছিল। সে অনেক বেশি শক্তিশালী। যখন তারা সময় বুঝে তার উপরে অ্যাটাক করতে যায়, সেই মেয়েটি টের পেয়ে যায় আর তাদেরকে মেরে সেখানে থেকে পালিয়ে যেতে শুরু করে। তারা তিনজন মিলে তার পিছু করছিল, কিন্তু তারা তিনজন একত্র হয়েও সেই একজনের সঙ্গে মোকাবেলা করতে পারছিল না। মহিলাটি ভীষণ শক্তিশালী ছিল, উল্টো সেই তাদেরকে আঘাত করে যাচ্ছিল। এক সময় যখন তাদের মধ্যে একজন সেই মহিলাকে কেটে দুই টুকরো করে ফেলে এবং তাদের সঙ্গীকে বাঁচায়, তারপরেও সেই আত্মাটা মারা যায় না। সে তার বডি জোড়া লাগিয়ে ফেলে আর সেখানে থেকে পালাতে শুরু করে। তারা তিনজন মিলে আবারও তাকে ধাওয়া করতে থাকে। এবার সেই মহিলাটি তাদের দিকে কাঁচ ছুটতে থাকে। তারা কোনো মতে বেঁচে যায়। মহিলাটি যখন সেখানে থেকে লাফ দিয়ে পালাবে, তখনই তাদের মধ্যে থাকা সেই সঙ্গী যে পোর্টাল তৈরি করে, সে ওই কাচের উপরে পোর্টাল তৈরি করে এবং কাচটা মহিলার দিকে ছুঁড়ে মারে, যার ফলে মহিলাটি পোর্টালের মাধ্যমে সেই অন্ধকার দুনিয়ার রাস্তার সামনে পৌঁছে যায়। আর তারা সবাই মিলে আঘাত করে তাকে অন্ধকার দুনিয়ার রাস্তা দিয়ে আবারও অন্ধকার দুনিয়াতে পাঠিয়ে দেয়। এরপরে তারা দুজন মিলে যখন স্যামের সঙ্গে দেখা করতে যায়, তখন স্যাম তাকে বলে, আমাকে এখানে আর কতক্ষণ আটকিয়ে রাখবে? তখন ডারিয়া বলে, আমি তোমাকে আটকে রাখতে চাই না, তবে এটা করার প্রয়োজন আছে। তখনই স্যাম তার হাত ধরে তাকে বলে, হ্যালো, আমার নাম হলো আলেকজান্ডার, আমিও তোমারই মতো, আমার কথা শোনো। আসলে স্যামের মাধ্যমে সেই অন্ধকার দুনিয়ার লিডার তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। তারা চাইলেও এখন পোর্টাল তৈরি করে এই রুম থেকে আর বের হতে পারছিল না। অন্যদিকে পুরো শহরে কালো ধোঁয়ায় ছেয়ে যায়। চারিদিকে অনেক দূষিত বায়ু বাহিত হতে থাকে। একে একে তাদের দলের সবাইকে অচল করে দেওয়া হচ্ছিল। কাউকে আঘাত করা হচ্ছিল, কাউকে জব্দ করে নেওয়া হচ্ছিল। সিনিয়ররা বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে। এদিকে সেই তিনজন এখনো সেই অন্ধকার দুনিয়ার ব্যারিয়ারটা প্রোটেক্ট করে যাচ্ছিল। আলেকজান্ডার এখন ডারিয়ার সঙ্গে কথা বলছিল। তিনি বলে সেই দিন ডারিয়াকে তিনি আঘাত করিয়েছিলেন। এটা শুনে ডারিয়া অনেক রেগে যায় আর বলে, তুমি তার সঙ্গে এসব কেন করছো?
তবে তাকে এখনো আমি আমার কাজের জন্য বাঁচিয়ে রেখেছি। যদি তুমি আমার কথা না শোনো তাহলে তাকে আমি মেরে ফেলবো। এটা বলে সে স্যামকে বিভিন্নভাবে কষ্ট দিতে থাকে, তাকে অনেক আঘাত করতে থাকে। ডারিয়া তো অনেক বেশি রেগে যায় আর তাকে বলে, তাকে যদি আর একটা আঘাত করো তাহলে ভালো হবে না। তখন আলেকজান্ডার বলে, আমি এই পুরো দুনিয়াতে সেই সবগুলো অন্ধকার আত্মাদেরকে মুক্ত করে দিতে চাই, আর তারা সবাই আমার দাসত্ব করবে। এদিকে শহরের অবস্থা ধীরে ধীরে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। মিখেল যখন তার বাড়িতে পৌঁছে অসুস্থ গার্লফ্রেন্ডকে ঘুমিয়ে দিচ্ছিল, তখন সে টিভিতে দেখতে পায় স্যামের ছবি নিয়ে একজন বলছিল এই ছেলেটি নিখোঁজ হয়ে গিয়েছে আর তার মা তাকে খুঁজে বেড়াচ্ছে। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায় আর ইন্টারনেটে সার্চ করে দেখতে পায় এটা আর কেউ নয় বরং স্যাম। অন্যদিকে আলেকজান্ডার স্যামের মাধ্যমে তাদেরকে বলছিল সে যেন এখানে একটা পোর্টাল বানায় আর আলেকজান্ডারের কাছে চলে যায়, কারণ তার ডারিয়ার রক্তের প্রয়োজন। যদি সে ডারিয়ার রক্ত না দেয় তাহলে সে তাদের সবাইকে মেরে ফেলবে, আর যদি ডারিয়া তার কাছে যায় এবং রক্ত দেয় সে ওয়াদা করছে ডারিয়াকে আবারও সুস্থ সমেত তাদের কাছে ফিরিয়ে দেবে। এটা শুনে ডারিয়া পোর্টালের মাধ্যমে তার কাছে চলে যায়। এখন সে ডারিয়ার রক্ত নেয় আর সেই লকেটের উপরে ফেলে বলে, তোমার রক্তের মাধ্যমেই এই পোর্টাল খোলা যাবে। এখন সে ওই রক্ত সহকারে লকেটটি মূর্তির মাথায় বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মূর্তি অ্যাক্টিভেট হয়ে যায় আর এদিকে তার কাজও শুরু হয়ে যায়। ডারিয়া পোর্টালের মাধ্যমে ফিরে এসে তার সাথীদেরকে বলে আলেকজান্ডার তাদের মধ্যে সবাইকেই জব্দ করে রেখেছে। কালো জাদুর মাধ্যমে যে কোনো সময় সে তাদের সঙ্গে যে কোনো কিছুই করতে পারে। আলেকজান্ডার এখন তাকে ওয়াদা করে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার স্ত্রী এলিজাবেথের কিছুই হবে না। এটা বলে সে ওই অন্ধকার দুনিয়ার রাস্তার দিকে যেতে থাকে। তাকে যখন সিনিয়র এসে বাধা দেয় তখন সে সিনিয়রকে আঘাত করে। এদিকে বন্দি থাকা তারা তিনজনই লক আপ খুলে ধীরে ধীরে বেরিয়ে আসছিল, কিন্তু সেই মেয়েটি চলে আসে, যে মেয়েটি অন্ধকার দুনিয়ার লিডারের সঙ্গে কাজ করে আর অনেক বেশি শক্তিশালী। সে তাদের সবাইকে বন্দি করে রেখেছিল। এখন তাদের সবাইকে সে মারতে শুরু করে। তারা সবাই মিলে তার সঙ্গে লড়াই করতে শুরু করে। এদিকে স্যামও সিনিয়রের সঙ্গে লড়াই করে তাকে হারিয়ে দিচ্ছিল। কিন্তু এক সময় সিনিয়র যখন তার গলা চিপে তাকে মেরে ফেলার চেষ্টা করে তখন সে আবারও সিনিয়রকে আঘাত করে এবং সেই অন্ধকার দুনিয়ার পোর্টাল ক্ষতিগ্রস্ত করে দেয়। স্যাম সিনিয়রকে অনেক বাজেভাবে মারতে শুরু করে। অন্যদিকে এলিজাবেথও সেই মেয়েটিকে অনেক বেশি মারতে শুরু করে। তাদের সবার মধ্যে অনেক হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। লড়াইয়ের শেষ পর্যায়ে স্যাম সিনিয়রের ওপরে অনেক ভারী একটা যন্ত্র ফেলে, যার কারণে সিনিয়র অনেক বাজেভাবে আহত হয়ে যায়। এখন সে ওই অন্ধকার দুনিয়ার পোর্টালের সামনে গিয়ে সব অন্ধকার দুনিয়ার আত্মাদেরকে ডাকতে থাকে। এদিকে এলিজাবেথও অনেক আহত থাকা সত্ত্বেও সেই মেয়েটিকে আঘাত করে আর তারা তিনজন মিলে সেখানে থেকে পালাতে সক্ষম হয়। স্যাম এখন সেই সিনিয়র মানে আলেকজান্ডারের মাধ্যমে বলা সবগুলো মন্ত্র পড়তে শুরু করে। ধীরে ধীরে সেই পোর্টাল খুলতে শুরু করে আর সব অন্ধকার দুনিয়ার আত্মাগুলো নিচে পড়তে শুরু করে। ততক্ষণে ডারিয়াও সেখানে পৌঁছে যায়। সে স্যামকে বলতে থাকে, তোমার তার কথা শোনার দরকার নেই, তুমি স্বাধীন, তার হাতের পুতুল হয়ে তুমি চলতে পারো না। সে বারবার স্যামকে জাগ্রত করার চেষ্টা করছিল আর আলেকজান্ডার তাকে বলছিল আর একটু কাজ আছে, এটুকু সম্পূর্ণ হতে দাও, নয়তো আমি স্যামকে মেরে ফেলবো। ততক্ষণে সেখানে মিখেল চলে আসে আর ডারিয়াকে বলে তার আসল নাম স্যাম নয়, বরং তার আসল নাম হলো ইউগর, তাকে এই নামে ডাকো। তখন ডারিয়া যখন স্যামকে ইউগর নামে ডাকে তখনই স্যামের আগের কথা মনে পড়তে শুরু করে যখন তার মা তাকে এই নামে ডাকতো। আলেকজান্ডার স্যামের সমস্ত স্মৃতি ভুলিয়ে দিয়েছিল, যার কারণে সে আর নিজের খেয়ালে আসতে পারছিল না। যখন ডারিয়া তাকে বারবার তার আগের স্মৃতিগুলো মনে করানোর চেষ্টা করে তখনই তার ভেতরে থাকা কালো জাদু কেটে যায়। আলেকজান্ডারের হাতে থাকা পুতুলের মাথা ভেঙে যায়, সে কালো জাদু থেকে মুক্ত হয়ে যায়। এদিকে তারা তিনজন মিলে সিনিয়রকে সেই ধ্বংসস্তূপ থেকে বের করে এবং বাঁচায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ এত বছর ধরে তারা যেই সিস্টেম তৈরি করে অন্ধকার দুনিয়ার পোর্টালকে বন্ধ করে রেখেছিল সেটা এখন খুলে যাচ্ছে, সব সিস্টেমগুলো ভেঙে পড়ছে। সিনিয়র তাদের সবাইকে এখানে থেকে বেরিয়ে যেতে বলে। সে বলে পোর্টাল খুলে গিয়েছে, এখন এখানে থেকে অনেক অন্ধকার আত্মা আসবে, আমি তাদের সঙ্গে লড়াই করে নেব, তোমরা দ্রুত এখানে থেকে পালিয়ে যাও। তারা সবাই চলে যাচ্ছিল কিন্তু ডারিয়া যেতে চায় না। সে বলে আমি একমাত্র এটাকে খুলতে পারি এবং আমি বন্ধ করতে পারি, আমি হলাম এটার চাবি। এটা বলে সে ওখানে থেকে দৌড়ে পোর্টালের দিকে যেতে থাকে। স্যামও তার পিছু পিছু যেতে থাকে, কিন্তু ডারিয়া কারো কথাই শোনে না এবং সেই পোর্টালের ভেতরে প্রবেশ করে। এটা দেখে তো স্যাম একদম ভেঙে পড়ে। ডারিয়া যখন অন্ধকার দুনিয়ার পোর্টালের ভেতরে যায় তখন তার আশেপাশে অনেক অন্ধকার আত্মা ছিল। সে ওই আত্মাদের মাঝে ফেসে যায়, সেখানে থেকে কিছুতেই বের হতে পারছিল না, যেন অন্ধকার আত্মাদের মাঝে সে ডুবেই চলেছিল। বাহিরে থাকা সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, তারা ভাবছিল ডারিয়া হয়তো আর ফিরে আসবে না। এদিকে ডারিয়া অন্ধকার দুনিয়ার ভেতরে সেই অন্ধকার আত্মাদের মাঝে চিৎকার করতে থাকে। তখনই সেই মূর্তি ভেঙে মূর্তির কপালে থাকা সেই লকেটটা ডারিয়ার কাছে পৌঁছে যায়, আর সেই লকেট স্পর্শ করা মাত্রই ডারিয়া আবারও সেই পানির ভেতরে থেকে জেগে ওঠে, যেখানে থেকে মুভির শুরুতে সে ছোটকালে জেগে উঠেছিল। এখন সে নদীর ধারে চলে আসে।
এবং সেই লকেট দেখতে থাকে। সে অনেক খুশি ছিল কারণ সে তার কাজ করতে পেরেছে, সেই পুরো দুনিয়াকে বাঁচাতে পেরেছে। এখন বাহিরের দুনিয়ার সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। সবাই অনেক খুশি ছিল যে তারা এই দুর্যোগ থেকে বাঁচতে পেরেছে। স্যাম, যে কিনা অনেক চিন্তিত হয়ে সেই পোর্টালের সামনেই দাঁড়িয়েছিল, ডারিয়া কিছুক্ষণের মধ্যে পাশে থাকা একটা পরিত্যক্ত বাড়ি থেকে তাকে টেলিফোন করে আর তাকে বলে, ইয়োগর, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পর থেকে তারা সবাই আবারও স্বাভাবিক লাইফ লিড করতে শুরু করে। তারা তাদের প্রতিদিনের মতোই ভার্সিটিতে যাচ্ছিল। কিছুদিন পরে তারা 4 জন মিলে ইয়োগর অর্থাৎ স্যামকে তাদের সঙ্গে করে তার মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে যায়। তার মা তো তার ছেলেকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং চিনতে পারে যে এটাই হলো তার হারিয়ে যাওয়া সেই সন্তান। তারা দুজনে একে অন্যকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় এবং একে অন্যকে জড়িয়ে ধরে। এটা দেখে তারা সবাই অনেক বেশি খুশি ছিল। তো এভাবেই আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই মুভিটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমনই আরো সুন্দর সুন্দর মুভি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো।